বন্ধুরা, যেমনটি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এই দরবার পাকের মর্যাদা কি। প্রথমত তো তোমাদের বলে দিই, এই দরবার পাকের মর্যাদা মানুষ তো দূরের কথা, বলিও বর্ণনা করে শেষ করতে পারবে না। এই দরবার পাক হলো আহলে বাইত পাকের দরবার পাক। আহলে বাইত পাক হলো আল্লাহ পাকের এমন একটি খাস নূর, যেই নূর দ্বারা আল্লাহ পাক সমস্ত কুল কায়নাত, সমস্ত মুখলুকাত, সমস্ত দুনিয়া সৃষ্টি করেছেন। এই দরবার পাক হলো আওলাদের রসুলের দরবার পাক। হ্যাঁ, মওলা ইমাম হুসেন এবং মওলা ইমাম হাসান আলাইহিস সালাম পাক, জিনাদের শাহাদাতের বদলে দিন ইসলাম জিন্দা হয়েছিল এবং জিনারা জান্নাতের মালিক এবং সর্দার, সেই ইমাম হুসেন এবং সেই ইমাম হাসান আলাইহিস সালাম পাকের ঔলাদ পাকের দরবার পাক হলো এই দরবার পাক। আর হ্যাঁ, জিনার শক্তি হলো আল্লাহ পাকের শক্তি এবং জিনার উপর নির্ভর করে ইসলাম সমস্ত যুদ্ধে জয় হয়েছিলেন। জিনার বিলাদত পাক আল্লাহ পাকের ঘর কাবা শরীফে হয়েছিল। জিনার মুবারক ও পবিত্র হাত তুলে আল্লাহর রসুল জানিয়ে দিয়েছিলেন সবাইকে যে আমি যার যার মওলা, আলী তার মওলা। সেই মওলা আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাম পাকের ঔলাদ পাক হলেন ইনারা, যিনি সমস্ত ওলি আল্লাহদের সর্দার। জিনার পাক কদম পাক সমস্ত ওলি আল্লাহদের কাঁধে। জিনার কাঁধ মুবারকে আল্লাহর রসুল কদম পাক রেখে আল্লাহ পাকের আরশে উঠেছিলেন আল্লাহ পাকের সাথে জিয়ারত পাক করার জন্য। জিনার হুকুমে মুর্দা জিন্দা হয়ে যায়। জিনাকে আল্লাহ পাক নিজস্ব খুদাহি পাওয়ার দিয়েছিলেন, যিনি পীরেরও পীর, সেই শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের বংশধর হচ্ছেন ইনারা। ইনাদের শান পাক যত বয়ান করা হবে ততই কম। আর হ্যাঁ, ইনারাই হলেন আসল ইসলাম। এটাই হলো ইসলাম। তাই সমস্ত মুসলিমদের দরকার ইনাদের নকশে কদমে চলার, ইনাদের পাক কদম পাক ধরে রাখা। আল্লাহ পাকের দোয়া এবং রহমতে যেন চিরকাল ইনাদের খেদমত করতে পারি, ইনাদের গোলাম হিসাবে যেন এই দুনিয়া থেকে যেতে পারি।